মোবাইলে দেখা যায় না? চলতেছে চল্লিশ দিন বাকি ঠিক করে না যে বোঝা জানে কিন্তু বোঝা জানে কেন কিন্তু বোঝা যেতে সুন্দর হবে আমি বোঝা গেছি প্রথমে ঠিক করে না আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ইংরেজির আরও একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই দুর্দান্ত ক্লাসটি শুরু করছি। আপনারা অবগত রয়েছেন লার্নিং স্কুলের পক্ষ থেকে প্রতিনিয়তই আমরা লাইভ ক্লাসগুলো প্রোভাইড করতেছি। সো আই থিঙ্ক ইফ ইউ আর আ রেগুলার স্টুডেন্ট অফ লার্নিং স্কুল দেন ইউ শুড ইউজ this opportunity and you have to share this live program with your friends. So right now those who are watching this live class, please share this live with your friends and you can share also in your timeline because of it অনেক দিন থাকবে, অনেক দিন এটা থাকবে ইনশাল্লাহ। সো ক্লাসটা টাইমলাইনে রাখা দেন। তো প্রথমে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনাকে লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। দেখেন প্রত্যেক দিন এটা বলার অপেক্ষা রাখেন, আমি বলার আগে আপনারা করে দেন। আমি আপনাদের প্রতি ভেরি গ্রেটফুল, আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ দোজ হু আর ওয়াচিং দিস লাইভ ক্লাস রাইট নাও। সো ইজ এভরিথিং অল রাইট আর নট, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা, স্পেশালি মাই ভয়েস।
ভয়েসটা ক্লিয়ার কিনা সেটা বলবেন আমাকে একটু। ওকে, আমার সাথে অনেকেই আসছেন, অনেকেই বলছেন, সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে যুক্ত হবার জন্য। প্রত্যেক দিন লাইভ ক্লাস হবে, প্রত্যেক দিন অ্যাড হবেন। একদিন ইংরেজি হবে, একদিন বাংলা হবে, একদিন গণিত হবে, একদিন সাধারণ জ্ঞান হবে। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কি না? কথা আগে পরে হচ্ছে। সাউন্ড প্রবলেম স্যার? কবিতা বলতেছে জি স্যার ঠিক আছে। সবাই বলতেছেন ঠিক আছে, কেউ কেউ বলতেছেন না ঠিক নেই। সব কিছু কি ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন দ্রুত। আমরা কিন্তু বিগত 10 বছরের প্রাইমারির যেই প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই যে গতকালের যে লাইভ ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমরা বিসিএস এর কোয়েশ্চেনগুলো, এরপর আমরা আমাদের প্রাইমারির প্রথম 40টা কোয়েশ্চেন একদম অ্যানালাইসিস করে করে আপনাদেরকে দিয়েছি। এখন বাকি যে 40টা আছে ওই 40টা নিয়ে আলোচনা করব। বিগত 10 বছরে টোটাল এই 82টা কোয়েশ্চেন এসেছে এবং এত সহজ এসেছে যে আপনি কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। খুব বেশি কঠিন কিছু না, একটু ভালো করে পড়লেই হবে। আর আপনারা যারা আমাদের জব ইংলিশ বইটা কিনেছেন তাদেরকে বলতে চাই যে যেহেতু আমরা জব ইংলিশ বই থেকে সবগুলো প্রশ্ন একদম সলভ করে দিচ্ছি ব্যাখ্যা সহকারে, আপনার কাছে যদি বইটা থাকে সেটা আপনার জন্য ভালো হবে, আরও বেশি সুবিধা হবে, এটা আমি বলতে চাই। তো আপনাদের যাদের এখনও জব ইংলিশ বইটা নাই, এখনও যারা বইটা কালেক্ট করেন নাই, তারা খুব দ্রুত বইটা কালেক্ট করবেন, যাতে করে আমরা যে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি, এটা আপনার জন্য সুবিধা হবে। একদম পুরো বইটা আমরা দেখেন এই পুরো বইটা আমরা অ্যানালাইসিস করে দিব। দেখবেন আপনার ইনশাআল্লাহ এখান থেকেই সব কমন পড়ছে। ঠিক আছে, ওকে। কথা পরে আসতেছে, এটা হয়তো একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই কি লাইভটা শেয়ার করেছেন? প্রত্যেকেই লাইভটা শেয়ার করেছেন? প্রত্যেকেই একটু লাইভটা শেয়ার করবেন। প্রত্যেকেই অবশ্যই লাইভটা শেয়ার করেছেন। সবাই লাইভটা শেয়ার করেছেন, তাই না? কথা আগে পরে হচ্ছে, কেউ কেউ বলতেছেন কথা আগে পরে হচ্ছে। এটা একটু নেটওয়ার্ক প্রবলেম, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। চলেন তাহলে আমরা 40 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই, বেশি দেরি করব না। গত 2টা ক্লাস আমি টোটাল 3টা ক্লাস দিয়েছি। টোটাল এই নাউনের উপরে আমি 3টা ক্লাস নিয়েছি। নাউন ইন ডিটেলস প্রথম ক্লাসটা নিয়েছিলাম, নাউন ইন ডিটেলস মানে একদম নাউন ইন ডিটেলসের উপরে 2টা ক্লাস দিয়েছি। এটা 2টা ক্লাস দিয়েছি এটার উপরে। আর গত ক্লাস আমরা কিন্তু অ্যানালাইসিস করছি, তাই না? অ্যানালাইসিস করছি। সো আজকে আমাদের আরও কোয়েশ্চেন বাকি ছিল, এই জন্য আমরা বাকি ক্লাসগুলো করব, বাকি কোয়েশ্চেনগুলো দেখব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান এবং সবাই দ্রুত শেয়ার করেন। শেয়ার করে একটু শেয়ার ডান লেখেন। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লেখেন। সবাই একটু শেয়ার ডান লেখেন সবাই। রবি আলহামদুলিল্লাহ, উপহার হিসেবে ইংরেজি বইটা নিয়েছি, শেয়ার করে তারপর আসছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, একাধিক শেয়ার করে দিবেন, বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, যাতে চাকরির প্রার্থী আমার ভাই বোনেরা যারা আছে তারা যাতে ক্লাসটা করতে পারে। চলেন শুরু করা যাক। দেখেন 40 নাম্বারটা একটু খেয়াল করেন। দেখেন আ ড্যাশ অফ ফিশ, দেখেন তো এখানে কি হবে? ফিশ, মাছের ঝাঁক। এখানে খেয়াল করেন ফ্লক কিন্তু মাছের ঝাঁক না, ফ্লক হচ্ছে পাখির ঝাঁক। আর ফ্লকস অফ বার্ড। গ্রুপ কি? দেখেন ফ্লক হবে না, কেন ফ্লক হবে না? কারণ এটা পাখির ঝাঁককে বোঝায়। গ্রুপ মানে দল, এটা মানুষের দলকে বোঝায়। ফ্লিট মানে কি? দেখেন তো, ফ্লিট মানে হচ্ছে নৌবহর। ফ্লিট মানে কি বলেন তো? ফ্লিট মানে হচ্ছে নৌবহর, এটা দ্বারা কিন্তু সেটা বোঝায় না। ফ্লিট মানে নৌবহর, তাহলে এটা একটা মানুষের দলকে বোঝায়, এই জন্য হবে না। ফ্লিট বলে নৌবহর মানে নৌবাহিনীদেরকে একটা দলকে বোঝায়। ফ্লক মানে পাখির ঝাঁককে বোঝায়। তাহলে ফিশের ঝাঁককে কি বলে? ফিশের ঝাঁককে বলা হচ্ছে স্কুল। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে ঝাঁক, অর্থাৎ এ স্কুল অফ ফিশ, এক ঝাঁক মাছ। কি বলেন তো? এক ঝাঁক মাছ। বুঝতে পারছেন? এখানে উত্তর হবে কি? স্কুল। কেন? কারণ এটা দ্বারা বোঝায় এক ঝাঁক মাছ। স্কুল হবে না, গ্রুপও হবে না, ফ্লিট হবে না, উত্তর হবে কি? স্কুল। ওকে, সবাই উত্তরটা করেছেন? সবার উত্তরটা করতে হবে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কেমন সেটা আমি একটু দেখাই। বলবে হুইচ ওয়ান ইজ নট আ নাউন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আমি একটু দেখাই। হুইচ
কোথায় লিখি একটু দেখি জায়গা পাওয়া যায় কি না। না, এখানে তো জায়গা নেই, এখানে লেখা যাবে, সমস্যা নেই। দেখেন এখানে একটু লিখি, ছোট করে লিখি। এরকম প্রশ্ন আসতে পারে যে হুইচ ওয়ান ইজ নট এ নাউন, নিচের কোনটি নাউন নয়, অথবা এরকম প্রশ্ন আসবে নিচের কোনটি কালেকটিভ নাউন নয়। হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন। যেমন অপশন এতে থাকতে পারে আপনার ফ্লক, বুঝছেন ব্যাপারটা। অপশন বিতে থাকতে পারে স্কুল, অপশন সিতে থাকতে পারে কলেজ, অপশন ডিতে থাকতে পারে আপনার কি ফ্লক। ফ্লক তো বলেছি, তাহলে আমরা একটা গ্রুপ বলতে পারি, গ্রুপ। অপশন ডিতে আমরা কি বলতে পারি, অপশন ডিতে আমরা বলতে পারি গ্রুপ। দেখেন ভালো করে খেয়াল করেন, অপশন ডিতে আমরা বলতে পারি হইতেছে গ্রুপ। ওকে ফাইন, তাহলে কোনটা উত্তর দিবেন বলেন তো একটু, উত্তর কোনটা দিবেন একটু জানাবেন, উত্তর কোনটা দিবেন ভালো করে খেয়াল করেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তর কোনটা দিবেন। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন একটা কোয়েশ্চেন থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে। তো এরকম প্রশ্ন আসতে পারে যে আমি যেটা বললাম একটু আগে, যে হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়। এই যে নয় কথাটা আছে না, নট, এই যে নয় কথাটা নট, এটা আপনার মনে থাকবে না, এটা আপনি দেখবেন না। তো কোয়েশ্চেন অ্যানালাইসিস করার নিয়মই হলো এইটা, যে আপনি একটা পড়বেন, সেটা পড়তে গিয়ে আরও কিছু সাপোর্টিং যেই ব্যাপারগুলো আছে ওগুলো আপনাকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল একটু খেয়াল করেন, হুইচ ওয়ান ইজ নট আ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়। তাহলে দেখেন ফ্লক, একটু আগে পড়ছেন, ফ্লক মানে পাখির ঝাঁক, পাখির দল, এটা হবে না, মানে এটা উত্তর ঠিক আছে, তার মানে এটা কালেকটিভ নাউন, ঠিক আছে। বলছে আমাকে কালেকটিভ নাউন নয় কোনটি, এটা বলছে, তাই না। সবাইকে একটু মেনশন করে দেন, লাইভটা দ্রুত শেয়ার করে দেন, সবাইকে মেনশন করে দেন তাড়াতাড়ি। তারপর দেখেন স্কুল, এটা একটা কালেকটিভ নাউন, এইমাত্র আপনি পড়লেন, স্কুল মানে হচ্ছে মাছের ঝাঁক। এরপরে দেখেন গ্রুপ মানে দল, এটা হচ্ছে মানুষের দল, কোনো প্রাণীর দল। তাহলে কলেজ কি না, কোনো কালেকটিভ নাউন না। অনেকেই ভাবতে পারেন এরকমটা, স্যার এখানে স্কুলটা কালেকটিভ, হ্যাঁ কলেজ কেন কালেকটিভ না, কারণ স্কুল দ্বারা মাছের ঝাঁককে বোঝায়, কলেজ দ্বারা এরকম কোনো বিষয়কে ইন্ডিকেট করে না, এই জন্য এখানে কলেজ উত্তরটা কি হবে বলেন, উত্তর এটা হবে সি নাম্বার উত্তর। উত্তর কোনটা হবে, সি নাম্বার হবে। বুঝতে পেরেছেন কেন সি নাম্বার হবে, কারণ বলছে কোনটি কালেকটিভ নাউন নয়। তাহলে ফ্লকও কালেকটিভ, স্কুলও কালেকটিভ, গ্রুপও কালেকটিভ, তাহলে নয় কোনটা, কলেজ, কারণ এটা দ্বারা কোনো নির্দিষ্ট দলকে বোঝায় না, এটা দ্বারা কোনো নির্দিষ্ট দলকে বোঝায় না। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন, বুঝতে পেরেছেন 40 নম্বর প্রশ্নটা, 40 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন কি না, 40 নম্বর প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন কি না একটু কাইন্ডলি আমাকে জানাবেন। 40 নম্বর প্রশ্ন ক্লিয়ার, সাথে সাথে এই কোশ্চেনটাও নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার। যদি হয় তাহলে ক্লিয়ার লিখবেন, যদি এটা বুঝতে পারেন তাহলে একটু ক্লিয়ার লিখে আমাকে নিশ্চিত করবেন, যদি এটুকু হয় তাহলে ক্লিয়ার লিখে আমাকে একটু নিশ্চিত করবেন। সবার ক্লিয়ার, ভেরি গুড, ওকে নাইস, সবাই উত্তর করতে পারতেছেন। চলেন 41 নম্বর প্রশ্নের মধ্যে যাই। 41 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, ভালো করে দেখেন। এ হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ, এখানে হার্ড কি, এটা হার্ড কোন ধরনের নাউন এটা বলতে চাচ্ছেন। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, দেখেন 43তম বিসিএসে আসছে প্রশ্নটা, এটা কি অ্যাডজেক্টিভ, উত্তর হচ্ছে না, এটা কোনো অ্যাডজেক্টিভ না। এরপরে এটা কি কোনো কমন নাউন, না এটা কোনো কমন নাউনও না। কেন কমন নাউন না, কারণ দেখেন এটাকে আপনি এরকম বলতে পারবেন না, এই হার্ডকে আপনি হার্ডস বলতে পারবেন না, কারণ কমন নাউনের সাথে থাকে, কালেকটিভ নাউনের সাথে না। অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কেন, কারণ এটা উপলব্ধি করার কোনো বিষয় না। এখানে হার্ড মানে বোঝায় পশুপাল, মানে পশুপালকে বোঝায়, পশুপাল, তাহলে একটা দলকে বোঝায়। হার্ড অফ ক্যাটেল, গবাদি পশুর পাল, কি বলেন তো, গবাদি পশুর পালকে বোঝায়, পশুপাল, তাই না। তো যেহেতু এটাকে পশুপাল বা গবাদি পশুর পালকে মিন করে, দ্যাটস ওয়াই এটা একটা কি নাউন, কালেকটিভ নাউন। ব্যাস, সহজ কথা, একদম সহজ। এতটুকু কমপ্লিট কি না একটু জানাবেন, এতটুকু কমপ্লিট, এটা বুঝতে পেরেছেন আশা করি। এরপর আসেন 42 নম্বর প্রশ্নটা, দেখেন তো একটু, আলী স, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন প্রশ্নটা। প্রাথমিক বিদ্যালয়ে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছে সম্ভবত, হ্যাঁ এটাও একটা প্রাক প্রাথমিকের একটা প্রশ্ন, ভালো করে দেখেন। আলী স আ ফ্লক অফ শিপ, এই দেখেন শিপ মানে ভেড়া, আলী কি করছিল, আলী
এক ঝাঁক বা এক ঝাঁক ভেড়াকে দেখেছিল, হ্যাঁ একটা টিম একটা দলকে দেখেছিল, কিসের দলকে? ভেড়ার দলকে। তাহলে ফ্লক কি? কেবল একই রকম প্রশ্ন, দেখছেন একই রকম প্রশ্ন বারবার বারবার ঘুরে ফিরে একইভাবে আসতেছে। সো আলাদা কিছু না কিন্তু ভাই, আলাদা কিছু কিন্তু না, একই রকম প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতেছে। সো এই যে এই জবটা যেটার জন্য আপনি কষ্ট করতেছেন, এটা আহামরি কষ্টের কিছু না, যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন। ইফ ইউ maintain your consistency, if you have the willpower in your mind, then everything is possible. If you have the willpower in your mind, then everything is possible. You just have to maintain your regularity, your consistency. মানে প্রতিনিয়ত আপনাকে পড়াশোনা করতে হবে, কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, বেশি বেশি চর্চা করতে হবে, তবেই আপনার চাকরি হবে। রাতারাতি কিন্তু চাকরি হয় না, ঠিক আছে? রাতারাতি কারো চাকরি হয় না। হ্যাঁ, হঠাৎ করে একদিন কেউ এভারেস্ট জয় করতে পারে না, রাতারাতি কেউ কিছু পারে না। অনেক দিন চর্চা করে, অনেক দিন পরে, অনেক গবেষণা করে, অনেক অ্যানালাইসিস করে, অ্যান্ড দেন দ্য অ্যাবসলিউট রেজাল্ট উইল কাম, আদারওয়াইজ নট। ওকে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এতটুকু বুঝতে পেরেছেন। আলী স আ ফ্লক অফ শিপ, এটা আমরা আগে থেকেই পারতেছি, এটা একটা কালেকটিভ নাউন। সো আই থিঙ্ক এখানে সময় নষ্ট করার কোনোই দরকার নেই। 43 নম্বরে চলেন। ডায়মন্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। যাদের কাছে আমাদের বই আছে, যাদের কাছে আমাদের জব ইংলিশ বইটা আছে, তারা নিশ্চয়ই বুঝতেছেন যে পুরো বইটাকে আমরা কি করে ফেলতেছি, অ্যানালাইসিস করে ফেলতেছি। পুরো বইটাকে আমরা অ্যানালাইসিস করতেছি, পুরো বইটাকে। দেখেন, ডায়মন্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। দেখেন, ডায়মন্ড হচ্ছে একটা কি বলেন, একটা খুবই মূল্যবান একটা উপাদান, খুবই মূল্যবান একটা বস্তু, তাই না? ডায়মন্ড, এখানে ডায়মন্ড কোন নাউন? আমি বলছি না যে আল্লাহ প্রকৃতিতে যা দিয়েছেন, হ্যাঁ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ প্রকৃতিতে যা দিয়েছেন সেগুলোই কালেকটিভ নাউন। আল্লাহ প্রকৃতিতে যা দিয়েছেন, একদম শর্টকাট, আল্লাহ প্রকৃতিতে যা দিয়েছেন, হ্যাঁ আল্লাহ প্রকৃতিতে যা দিয়েছেন সেগুলো সবই কি নাউন বলেন তো? সেগুলো সবই মূলত ম্যাটেরিয়াল নাউন। আল্লাহ প্রকৃতিতে যা দিয়েছেন সবই ম্যাটেরিয়াল নাউন। আল্লাহ প্রকৃতিতে কি কি দিয়েছেন ওই দিন আমরা বললাম। আল্লাহ প্রকৃতিতে দিয়েছেন কাঠ, প্রকৃতিতে দিয়েছেন ওয়াটার, হ্যাঁ প্রকৃতিতে কি দিয়েছেন? প্রকৃতিতে দিয়েছেন গোল্ড, প্রকৃতিতে দিয়েছেন হচ্ছে ডায়মন্ড। এগুলো কি? সবই প্রকৃতিতে দিয়েছেন। এগুলো দিয়ে আমরা যা বানাই সেগুলো কমন, কিন্তু যা দিয়েছেন সরাসরি সেগুলো কি? সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে খেয়াল করেন, তাহলে ডায়মন্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। তাহলে এই ডায়মন্ড এটা কোন ধরনের নাউন? এটা কি পার্সোনাল, কমন নাকি কালেকটিভ? দেখেন, পার্সোনাল তো এটা নাউনের মধ্যেই পড়ে না, এটা তো প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। এটা কমন নাউন তো হবেই না, কারণ আমি তো এই ডায়মন্ড দিয়ে একটা রিং বানাই নাই। আমি যদি ডায়মন্ড দিয়ে একটা রিং বানাইতাম তাহলে রিংটা কমন হয়ে যাইতো, তাই নয় কি? ডায়মন্ড দিয়ে যদি আমি একটা রিং বানাইতাম তাহলে এটা কমন হয়ে যাইতো, তাহলে এটাও বাদ। আর কালেকটিভ নাউনও না, এটা কি বলেন তো? ম্যাটেরিয়াল নাউন। ওকে, এরপর আসেন 44 নম্বর কোয়েশ্চেনের ভিতরে আসেন। দেখেন 44 নাম্বারটা ভালো করে খেয়াল করেন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? সেম প্রশ্ন, আবারও ঠিক সেম প্রশ্নটাই করলাম যে কোনটি ম্যাটেরিয়াল নাউন, একটু জানাবেন কোনটি ম্যাটেরিয়াল নাউন। একটু দেখেন তো সবাই, দেখেন একটু কোনটি ম্যাটেরিয়াল নাউন একটু জানাবেন, এটা একটু দেখেন পারেন কিনা। কোনটি ম্যাটেরিয়াল নাউন? ভালো করে খেয়াল করেন, কোনটি ম্যাটেরিয়াল নাউন। দেখেন এখানে কোনটা ম্যাটেরিয়াল নাউন, আমি আশা করবো এটা আপনারা পারবেন, আহামরি কিছু না। কোনটি ম্যাটেরিয়াল নাউন? উড, কাঠ। কাঠ কি ম্যাটেরিয়াল নাউন কিনা? কাঠ, কাঠ নাকি টিম? বাদ দেওয়া শিখেন, আগে বাদ দেন, আগে বাদ দেন। দেখেন টিম কালেকটিভ নাউন, আগেই বাদ, তাই না? নাইফ, ছুরি এটা তো কমন নাউন, বাদ। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা মানে আয়রন থেকে একটা ছুরি বানাতে পারি। মাউথ, এটাও তো না, তাহলে কী হবে বলেন তো? মাউথ, মুখ, এটা তো কমন নাউন, এটা আমরা ওই দিন পড়ছিলাম না বলেন? ওই দিন কিন্তু পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে কোনটা উত্তর হবে? উড। ভেরি গুড, সবাই কিন্তু উত্তর করতে পারছেন, এটা একটা ভালো দিক, পজিটিভ দিক। সবগুলো প্রশ্ন দেখেন, বিগত 10 বছরে যত কোয়েশ্চেন আসছে অত বেশি কঠিন কোয়েশ্চেন আসে নাই। একটু যদি মাথাটা ঠান্ডা করে পড়াশোনা করেন তাহলে হয়ে যাবে। উত্তর কোনটা? উড। ওকে, 45 আসেন। সল্ট কোন নাউন? দেখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে আসছে, সল্ট কোন নাউন? ভালো করে খেয়াল করবেন মাই ডিয়ার স্টুডেন্টস। সল্ট, দেখেন সল্ট এটা প্রকৃতিতে পাওয়া যায়, তাই না? দেখেন সল্ট প্রকৃতিতে পাই। তারপর হচ্ছে সুগার, এটা প্রকৃতিতে পাওয়া যায়। তারপরে উড, একটু আগে লিখলাম প্রকৃতিতে পাওয়া যায়। গোল্ড, স্বর্ণ, একটু আগে দেখলাম প্রকৃতিতে পাওয়া যায়। তার মানে কি দাঁড়ায়? তার মানে যেটা আমরা প্রকৃতিতে পাই, আল্লাহ তাআলা আমাদেরকে
যেটা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রকৃতিতে মানুষের কল্যাণের জন্য যা দিয়েছেন সেগুলোই মূলত ম্যাটেরিয়াল নাউন, আর সেগুলো দিয়ে আমরা যা তৈরি করেছি সেগুলোই মূলত কমন নাউন। যেমন আমি এই উড কাঠ দিয়ে কি বানাইছি বলেন তো? কাঠ দিয়ে বানাইছি পেপার। এই পেপারটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কমন, কিন্তু এটা কমন হিসেবে বসে না, এটা সবসময় ম্যাটেরিয়াল, কারণ এই পেপারটাকে পরিমাপ করতে হয়। এরপরে গোল্ড দিয়ে আমরা কি বানাই বলেন তো? গোল্ড দিয়ে আমরা বানাই রিং বানাই, তাই না? তাহলে এই রিংটা হচ্ছে কমন আর গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, একটু আগে আমি বললাম। তো সেই ক্ষেত্রে এখানে সল্ট, লবণ, যেটা প্রকৃতিতেই পাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কল্যাণের জন্য দিয়েছেন, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ম্যাটেরিয়াল নাউন। ওকে, লেটস সি। সেম কোয়েশ্চেন বারবার আসতেছে, কোনটি ম্যাটেরিয়াল নাউন? আরেকটা একই কোয়েশ্চেন, এটা দরকার নাই, এটা আমরা পড়েছি, সেম প্রশ্ন এটা। এইটা বলেন, হ্যাঁ এইটা বলেন, কোনটি ম্যাটেরিয়াল নাউন? 47 নম্বর প্রশ্নটা দেখেন, কোনটি ম্যাটেরিয়াল নাউন? এটা কি হবে একটু জানাবেন আমাকে, এটা আমাকে একটু জানাবেন, কোনটা ম্যাটেরিয়াল নাউন এটা আমাকে একটু জানাবেন। 47 নম্বর প্রশ্নের দিকে একটু লক্ষ্য করবেন। দেখেন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 13 সাল এবং 6 সাল দুইটা জায়গায় কিন্তু আসছে। তো একটা জিনিস কি বুঝেছেন, যে আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর করতে আপনার ন্যানো সেকেন্ড সময় লাগবে, মাত্র 1 ন্যানো সেকেন্ড, দেখা মাত্রই উত্তর করতে পারবেন, কোনো প্যারা নাই। তাহলে আসেন, এটা কি কোনটি ম্যাটেরিয়াল নাউন? বুক বই, এটা একটা কমন নাউন। এটা একটা কি নাউন? কমন নাউন। কেন? কারণ অনেকগুলো পেপার মিলে একটা বুক, অনেকগুলো কাগজ মিলে একটা বই তৈরি করা হয়, এই জন্য এটা একটা কমন নাউন। তারপরে আসেন, রিভার একটা কমন নাউন। এটা দেখে আমি বুঝতে পারতেছি না যে আসলে এটা কোন নদী। ওকে, সো বুকও হবে না, রিভারও হবে না। এরপরে আসেন ম্যাটেরিয়াল নাউন, রিং তো হবেই না। কারণ রিং কেন হবে না? কারণ রিংও হইতেছে কমন নাউন। একটু আগে আমি আপনাদের বললাম যে যেটা আল্লাহ তাআলা দিয়েছে, যেমন এটা তৈরি করা হয়েছে কি দিয়া? গোল্ড অথবা ব্রোঞ্জ অথবা ডায়মন্ড, তার মানে রিংটা কমন। কেন? কারণ এটা গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু পেপার, কাগজ, দেখেন এটা কিন্তু পরিমাপ করতে হয়, এটা কিন্তু বাজার থেকে আমরা পরিমাপ করে কিনে নিয়ে আসি, 1 রিম 2 রিম খাতা কিনি। পেপার এটা সবসময় পরিমাপ করতে হয়, এটা কিন্তু বাজার থেকে আমরা 1 কেজি বাজার থেকে কিন্তু আমরা এটা গুনে আনি না, তাই না? এটা কি গুনে আনি? আমরা গুনে আনি না, এটা আমরা পরিমাপ করে আনি। দ্যাটস ওয়াই এটা কি বলেন তো? দ্যাটস ওয়াই এটা একটা ম্যাটেরিয়াল নাউন। পেপার একটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কারণ পেপার বাজার থেকে আমরা গুনে কিনে আনি না, পেপার বাজার থেকে আমরা ওজন করে কিনে আনি, ওয়ান কাইন্ড অফ। কোনটা ম্যাটেরিয়াল নাউন বলেছেন? ওকে, থ্যাংক ইউ। চলেন, এই প্রশ্নগুলো যারা মিস করতেছেন তারা অনেক কিছু মিস করবেন। যাদের কাছে বই আছে, যারা আমাদের ক্লাসগুলো করেন, তারা ভালো করবেন ইনশাল্লাহ। একটা বই লাগবে আপনার, একটা বই কিনবেন আর আমাদের এই ফ্রি ক্লাসগুলো করবেন, সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। দেখেন 48 নাম্বার দেখেন, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এই নেকলেসটা কিসের তৈরি বলেন তো? মেড অফ গোল্ড। এই যে মেড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটার পার্থক্যটা একটু খেয়াল করবেন। মেড অফ মানে কোনো বস্তুর উপাদান, একটু বলে দিই কারণ এটা দিয়ে বিসিএস এ প্রশ্ন আসে, প্রাইমারিতেও আসে। মেড অফ মানে বস্তুর উপাদান দেখা গেলে, মেড অফের বিষয়টা একটু বলে দিই কারণ এখান থেকেও প্রশ্ন হয়। বস্তুর উপাদান দেখা গেলে, যদি এটা নাউনের প্রশ্ন না, বস্তুর উপাদান দেখা গেলে শর্টকাট, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি আপনি ওই বস্তুর উপাদানটা দেখতে পান তাহলে মেড অফ দিয়ে করবেন। কি বলেছি? কোনো বস্তুর মধ্যে যদি ওই বস্তুর উপাদানটা দেখতে পান, যেমন এই আপনি একটু খেয়াল করেন, এই যে গোল্ড, এই উপাদানটা এই নেকলেসের মধ্যে দেখা যায় কিনা বলেন? যায়। তো যেহেতু একটা বস্তুর উপাদান যদি একটা বস্তুর মধ্যে স্পষ্টভাবে দেখা যায় তাহলে মেড অফ দিতে হয়, হ্যাঁ। আর যদি দেখা না যায়, যেমন আমি যদি বলি আমার হাতে কাগজ আছে, আমার হাতে এখন কাগজ নাই, আমার হাতে যদিও কাগজ নাই, এটা কাগজ আমাকে ছিঁড়তে হবে। দেখেন তো, একটু খেয়াল করেন, আমি যদি বলি হ্যাঁ এই কোশ্চেনগুলো বুঝি, সঞ্জিদ ইসলাম এই কোশ্চেনগুলো বুঝি, হ্যাঁ আমি যেটা বললাম, আমার হাতে যদি বলি কাঠ আছে, আপনি কি রাজি হবেন? আমার হাতে কাঠ আছে? নাই, আমার হাতে কাঠ নাই, আমার হাতে কাগজ আছে, কিন্তু এই কাগজের ভেতরে কাঠ আছে, এটার উপাদান হচ্ছে কাঠ। যেটা বলতে চাচ্ছি, একটা বস্তুর উপাদান যদি ওই বস্তুর মধ্যে দেখা যায়, যেমন এই গোল্ড যে আংটির উপাদান, এটা আংটির মধ্যে দেখা যায়, এই জন্য এটা মেড অফ। কিন্তু কাগজের ভেতরে যে কাঠ আছে, এটা কিন্তু কাগজ দেখে বোঝা যায় না, এটা জানার জন্য আমার সাধারণ জ্ঞানের প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে মেড ফ্রম হয়। সেক্ষেত্রে কি হয়? মেড ফ্রম হয়। আশা করি এটা বুঝেছেন, যদিও আমাদের মেড অফ বা মেড ফ্রমের কোনো সমস্যা নাই জায়গায়। ওকে ফাইন, তাহলে উত্তর কোনটা? সবাই বলতে পারছেন, উত্তর হচ্ছে কি বলেন? ম্যাটেরিয়াল নাউন। ওকে, 49 নাম্বার প্রশ্নতে দেখেন,
কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কিন্তু আমি প্রচুর কথা বলেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আমি কিন্তু প্রচুর কথা বলেছি, আপনাদের প্রচুর কথা বলেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যেটা আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারেন না, কান দিয়ে শুনতে পারেন না, নাক দিয়ে গন্ধ নিতে পারেন না, এক কথায় আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা আমরা মানে স্পর্শ করতে পারি না, দেখতে পারি না, দ্যাট কান্ট টেস্ট, কান্ট হেয়ার, ওইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেটা উপলব্ধি করার বিষয়, কি বলেন তো? উপলব্ধি করার বিষয়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সিটি, এটা আপনি চোখে দেখতে পান, তাহলে এটা কনক্রিট নাউন। সিটিটা কি নাউন বলেন তো? সিটিটা হচ্ছে কনক্রিট, তবে কনক্রিটের কমন। আমি যেহেতু এখানে অ্যাবস্ট্রাক্ট বলছে, তাহলে অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কনক্রিট, আমি কনক্রিটের কথা বলতেছি। সিটি, শহর, এটা একটা কনক্রিট, দেখতে পান। অবে, মান্য করা, এটা একটা ভার্ব, দ্যাটস ওয়াই এটা করে নাউনই না। তারপরে বয় মানে বালক, বালককে আপনি দেখতে পান, এটা একটা কনক্রিট নাউন, কনক্রিটের কমন, এটা কনক্রিটের কমন, তাই না? থাকে হিউমিলিটি, হিউমিলিটি মানে কি? নম্রতা, ভদ্রতা। কি বলেছে বলেন তো? নম্রতা, ভদ্রতা। নম্রতা বা ভদ্রতা কিন্তু কি নয় বলেন তো? দেখা যায় না, এটা মনের ব্যাপার। কিসের ব্যাপার বলেন? মনের ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। নম্রতা বা ভদ্রতা দেখা যায় না, এটা উপলব্ধি করার ব্যাপার। একটা ছেলে কতটুকু ভদ্র, অবশ্যই তার আচরণ, তার সেটার বহিঃপ্রকাশ, কিন্তু এটা টোটালি একটা মনের ব্যাপার বা উপলব্ধি করার ব্যাপার। অ্যান্ড দ্যাটস ওয়াই উই হ্যাভ টু কারেক্ট দ্য অপশন ডি। আমাদের অপশন ডির দিকে যেতে হবে, হিউমিলিটি, ভদ্রতা, নম্রতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যখন এই ধরনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে পড়বেন, আপনি কি করবেন? আপনাকে বাদ দেওয়া শিখবেন। এ নাম্বার কেন বাদ, সি নাম্বার কেন বাদ, বি নাম্বার কেন বাদ, অটোমেটিক্যালি কোয়েশ্চেনের অ্যান্সারটা চলে আসবে। যখন আপনি বাদ দেওয়া শিখবেন, তখন এটা বেস্ট হয়। বাদ দেওয়া শিখবেন বেশি বেশি, ঠিক আছে? ওকে, 50 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আসেন আসেন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ফ্লিট, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। কারণ ফ্লিট মানে কি? ফ্লিট মানে হচ্ছে নৌবহর, একটু আগে আমি বললাম নৌবহর, এটা একটা কালেকটিভ নাউন, দ্যাটস ওয়াই এটা বাদ। ওকে, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধুকে দেখা যায়, এটা কনক্রিট নাউন, এটা কমন নাউন, দ্যাটস ওয়াই এটা বাদ। আনোয়ার একটা প্রপার নাউন, আর ফ্রেন্ড একটা কি নাউন? কমন নাউন, দ্যাটস ওয়াই এই ফ্রেন্ডও বাদ, আনোয়ারও বাদ। তাহলে থাকে কোনটা? থাকে হচ্ছে ম্যানহুড। আমরা জানি শব্দের শেষে যদি হুড থাকে, শব্দের শেষে যদি শিপ থাকে, শব্দের শেষে যদি নেস থাকে, এগুলো মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা ক্লু। ম্যানহুড, ম্যানহুড মানে কি বলেন তো? ম্যানহুড মানে সাহসিকতা। কি বলেছি বলেন তো? ম্যানহুড মানে হচ্ছে সাহসিকতা। ম্যানহুড মানে কি? সাহসিকতা বা পুরুষত্ব। হ্যাঁ, এটা দ্বারা মূলত বোঝায় সাহসিকতা বা পুরুষত্বকে বোঝায় ম্যানহুড। ম্যানহুড মানে সাহসিকতা বা পুরুষত্ব। এখন এই যে সাহসিকতা বা পুরুষত্ব, এই দুইটা জিনিস উপলব্ধি করার বিষয়, এগুলো কিন্তু দেখা যায় না। এগুলো কি দেখা যায় বলেন? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ম্যানহুড। কি বলেন তো? ম্যানহুড। ওকে, ম্যানহুড বুঝতে পেরেছেন? তারপরটা আসেন 51 নম্বর প্রশ্নটার মধ্যে আসেন। 51 নাম্বার কোয়েশ্চেনে আসেন। 51 নাম্বারের উত্তরটা কি বলেন? 51 নাম্বারের উত্তরটা কি একটু জানাবেন কাইন্ডলি। 51 নাম্বারের উত্তর, হ্যাঁ 51। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখেন ম্যান, দেখেন ম্যান মানুষ, এটা দ্বারা কিন্তু পৃথিবীর সকল মানুষকেই বোঝাচ্ছে, তাই নয় কি? সকল মানুষকেই বোঝাচ্ছে ম্যান, তাই না? তাহলে এটা কমন নাউন। কি বলেন তো? এটা তো একটা কমন নাউন। ম্যান আমি বলছিলাম কমন নাউন, যার সাথে এস থাকে বা না থাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি এ ম্যান, বুঝে? তাহলে যেই নাউনের আগে আমরা আর্টিকেল বসাইতে পারি, নাম্বার বসাইতে পারি, সেগুলোই তো কমন নাউন। দ্যাটস ওয়াই এটা একটা কমন নাউন। ম্যান এটা হবে না, চেয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লং, এটা তো আসলে এক ধরনের অ্যাডজেক্টিভ, লং দৈর্ঘ্য। দেখেন হাইট, হাইটের আগে বলেন জুরি। জুরিটা কি? একটা দল। এটা জুরি মানে কি? বিচারক মণ্ডলী, আমরা খুব ভালো করে জানি জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী। হ্যাঁ, জুরি বোর্ড আমরা জানি, তাই না? গ্রামে যে বিচার হয়, হ্যাঁ গ্রামে যে বিচার হয়, আলাদা করে দূরে গিয়ে যে সিদ্ধান্ত নেয়, সেটাকে কিন্তু আমরা জুরি বোর্ড বলে থাকি, কিংবা জুরি বলে থাকি, যেটাকে বাংলায় বলে বিচারক মণ্ডলীর দল। তাহলে উত্তর হবে কোনটা? হাইট। হাইট মানে উচ্চতা। উচ্চতা, দেখেন উচ্চতা কিন্তু দেখা যায় না। এখন আপনি বলবেন স্যার আপনার উচ্চতা হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, আমি তো দেখলাম। না না না, আপনি উচ্চতা দেখেন নাই, এটা উপলব্ধি করার বিষয়, এটা দেখা যায় না। বুঝেন নাই ব্যাপারটা? উচ্চতা কখনো দেখা যায় না, এটা উপলব্ধি করার বিষয়। লেন্থ, এরকম দুইটা প্রশ্ন হয়, হাইট না হইয়া লেন্থ হতে পারে, হাইট না হয়ে লেন্থ হতে পারে, হাইটও হতে পারে লেন্থ হতে পারে, দুইটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইট বলেন বা লেন্থ বলেন, দুটোই অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে লং আছে,
লং না থেকে কি থাকতে পারে, লেন্থ থাকতে পারে। ঠিক আছে, থাকতে পারে। বুঝেছেন কি না? ওকে, 52 নম্বর প্রশ্নের ভিতরে আসেন, 52 নম্বর কোয়েশ্চেনের ভিতরে আসেন। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? আবার ঠিক সেম প্রশ্ন। তাহলে আমি আপনাকে বারবার একটা কথা বলতেছি যে একই রকম প্রশ্ন বারবার আসতেছে। কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তাহলে সবগুলো কিন্তু কি মানে খুব তাড়াতাড়ি এগুলো একই রকম প্রশ্ন আসতেছে। ওকে, দ্যাটস ওয়াই আপনি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই প্রশ্নের উত্তর করা আপনার 1-2 ব্যাপার। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ড, শিশু, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না। এই দেখেন হুড আছে, আমি একটু আগে বললাম যেই বাক্যের যেই শব্দের শেষে হুড আছে, যেই শব্দের শেষে শিপ আছে, শর্টকাট নেস আছে, ইত্যাদি আরও অনেক কিছুই আছে, আমি এটা আলোচনা করেছিলাম, সেগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। তবু আপনি চাইল্ড বাদ দেন, চাইল্ড মানে শিশু, এটা একটা নিউটার জেন্ডার, এটা একটা কমন নাউন। তারপরে বয় কি নাউন? বয় হইতেছে কমন নাউন। ফ্যামিলি কি নাউন? ফ্যামিলি হইতেছে কালেকটিভ নাউন। ফ্যামিলি কালেকটিভ নাউন কেন বলেন তো? কারণ অনেকগুলো মেম্বার মিলে। ফ্যামিলির কমন নাউন কি? ফ্যামিলির কমন নাউন হচ্ছে মেম্বার। তো আমরা কালেকটিভ নাউন বলতে বুঝেছিলাম যে অনেকগুলো কমনকে যুক্ত করে যেটা পাওয়া যায় সেটাই মূলত কালেকটিভ। তার মানে এখানে বোঝাই যেতেছে উত্তর হচ্ছে চাইল্ডহুড। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? আপনারা কিন্তু এখনো শেয়ার করেন নাই, আপনারা কিন্তু এখনো ক্লাসটা খুব বেশি শেয়ার করেন নাই। আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের ক্লাসমেটদের সাথে, আপনাদের কলিগদের সাথে শেয়ার করে দেন। একটু আপনাদের কলিগদের সাথে শেয়ার করে দেন, একটু কলিগদের সাথে শেয়ার করে দেন। সানজিদা ইসলাম, স্যার আপনি এখন থেকে ইংলিশ ক্লাস নেবেন? আপনি নিলেই ভালো হয়। আপনারা চাইলে নিব ইনশাল্লাহ, আমি তো নিচ্ছি, গত 3টা ক্লাস আমি নিচ্ছি। আপনি গত 3টা ক্লাস করেন নাই তাহলে মনে হয়? আমি তো গত 3টা ক্লাস নিয়েছি, আজকে দিয়ে 4 নাম্বার ক্লাস সম্ভবত। তো আমি ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ক্লাস নিচ্ছি। যারা আগের ক্লাস করেছে তাদের কাছে এগুলো সহজ ব্যাপার। এক্স্যাক্টলি রুবিয়া ইসলাম, আপনি মনের কথাটাই বলেছেন। যারা আমার ক্লাসটা করেছেন তাদের কাছে এগুলো একদম সহজ ব্যাপার, তাই না? তাহলে উত্তর কোনটা? চাইল্ডহুড। উত্তর কোনটা? চাইল্ডহুড। ওকে, 26 নাম্বারটা দেখেন, কোনটি অ্যাবস্ট্রাক্ট 53 স্ল্যাব। দেখেন স্ল্যাব মানে কি? স্ল্যাব মানে দাসত্ব করা। স্ল্যাব মানে কি বলেন তো? দাসত্ব করা। ভালো করে খেয়াল করবেন, স্ল্যাব মানে দাসত্ব করা। এখন এটার অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? আবারও সেই স্ল্যাব দিছে, হবে না, স্ল্যাবস হবে না, এই যে হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কখনো এস যুক্ত হয় না, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কখনোই এস যুক্ত হয় না। স্ল্যাভেরার, এটা তো হবেই না, হবে কি? স্ল্যাভারি। কি হয় বলেন তো? স্ল্যাভারি। হ্যাঁ, বগুড়াতে পাওয়া যাবে, বগুড়াতে পাওয়া যাবে। এমডি সাজিদ বলতেছেন স্যার আপনার নাম কি? আমার নাম এখনো জানেন না? না, আচ্ছা, আমার নাম কি? আমার নাম হচ্ছে, একটু পরিচয় দিই, সংক্ষিপ্ত পরিচয়, সোহান আহমেদ। আমি এর আগেও বলেছি আমার নাম সোহান আহমেদ। আপনাদের যে জব ইংলিশ বইতে দেখেন কৃতজ্ঞতা স্বীকারের ঠিক বাম পাশে লেখা আছে, বাম পাশে আমার নামটা লেখা আছে সোহান আহমেদ, সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর, লার্নিং স্কুল, অ্যান্ড আই এম দ্য জেনারেল মেম্বার অফ লিয়াব। লিয়াব হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ সারা বাংলাদেশের ভাষা প্রশিক্ষকদের সংগঠন, সব ইংলিশ ট্রেনার যারা আছে সেই সংগঠনের আমি একজন। ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একজন সদস্য আমি, এবং আপনাদের জব ইংলিশ বইয়ের কাজ করছি আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখছেন, হয়তো অনেকের নামটা দেখছেন, তাই না? অনেকেই সম্ভবত নামটা দেখেছেন। ওকে, স্ল্যাবের অর্থটা হবে হচ্ছে স্ল্যাভারি মানে দাসত্ব। কি বলেন তো? স্ল্যাভারি মানে দাসত্ব। বলেন কি? স্ল্যাভারি মানে হচ্ছে দাসত্ব। আপনি কারো দাস, শুনেন, কারো দাস হওয়া যাবে না, কারো দাস হওয়া যাবে না। কিন্তু আমরা অনেকেই অনেকের দাসত্ব স্বীকার করি, অনেকেই অনেকের দাসের মতো মানে আচরণ করি, নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলি, তাই না? নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলি। আমরা যারা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলি তারাই মূলত অন্যের দাসত্ব করি। দাসত্ব কিন্তু দেখা যায় না, দাসত্ব কিন্তু উপলব্ধি করার বিষয়। আপনি যেটা করেন, ধরেন আমি সোহান আপনাকে ডাকলাম, এইদিকে আসো, এটা করো, ওটা করো, হ্যাঁ এটা করো, ওটা করো, এরকম আমরা কিন্তু বলি। হ্যাঁ, এটা করো, এটা করো, আমরা এটা বলি। আমি বলি এদিকে আসো, এটা করো, আমার এটা কাজ করে দাও, আমার বইটা এনে দাও। মানে এই যে আপনি অনেকটাই দাসের মতো আচরণ করতেছেন। আমরা পলিটিক্স নিয়ে যদি বলি, একে অপরের দাসের মতো আচরণ করে।
তাহলে এই যে যা করতেছেন এগুলো কিন্তু দাসত্ব না, এগুলো কাজ করতেছেন। ধরেন আপনি আমার একটা বই এনে দিচ্ছেন, এটা আপনি আমার একটা কাজ করে দিলেন, আমি বললাম আমার পাটা টিপে দাও তো একটু আমি বললাম এই আমার পাটা একটু টিপে দাও, এটা কি করলাম? আপনাকে আদেশ করলাম, আপনি পা টিপে দেওয়ার কাজ করলেন। তার মানে আমি আপনাকে আপনার মনের বিরুদ্ধে যে কাজগুলো করাইলাম এগুলো হচ্ছে কাজ যেগুলো আপনি দেখলেন, যে কিন্তু এই কাজগুলোর মাধ্যমে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে দাসত্ব, যেটা আপনি দেখেন নাই। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আমরা যেই কাজগুলো করি সেই কাজগুলো করার মাধ্যমে যদি দাসত্ব ফুটে ওঠে তাহলে ওইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? আগের ক্লাসগুলো কিভাবে পেতে পারি? পেয়ে যাবেন, আগের ক্লাসগুলো সবকিছুই আমাদের দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। উইদাউট, দেখেন তো একটু খেয়াল করেন 54, উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। এখানে হ্যাপিনেস শব্দটি কি? হ্যাপিনেস শব্দটি কি আমাকে একটু জানাবেন। হ্যাপিনেস শব্দটি কি একটু ভালো করে আমাকে জানাবেন, একটু আমাকে জানাবেন। হ্যাঁ, হয়ে যাবে। একজন আমাকে বলেছেন স্যার জব ইংলিশ বইটা পড়লে কি প্রাইমারি নিবন্ধন হয়ে যাবে? বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই আপনার এই জব ইংলিশ বইটা কাজে দিবে, বাট স্পেশালি প্রাইমারিদের জন্য একটু বেশি। কথা কি বুঝেছেন? আমাকে একটু জানাবেন তো। এইদিকে মনোযোগ দেন। দেখেন, উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। ভালো করে খেয়াল করেন, উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। হ্যাপিনেসটা কোন নাউন? আমি বলছিলাম না হ্যাপিনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ওই দিন পড়াইলাম, প্রথম ক্লাসে পড়াইছি আপনাদেরকে। হ্যাপিনেস মানে সুখ, সুখ কিন্তু দেখা যায় না, সুখ কিন্তু দেখা যায় না। এখন আমি এরকমটা বলি, আপনি বলতে পারেন স্যার আপনি তো দামি দামি গাড়িতে চড়েন, আপনি তো ভালো ভালো খাবার খান, আপনি তো অনেক বড় বড় বাড়িতে থাকেন, তার মানে আপনি সুখী না। আপনি যেটা দেখলেন যে আমি বড় বড় গাড়িতে চড়ি, ভালো ভালো খাবার খাই, দামি দামি পোশাক পরি, এগুলো দিস ইজ ওয়ান কাইন্ড অফ টাস্ক। এগুলো মূলত এক ধরনের কাজ, এগুলো আপনি দেখছেন, সেটা হচ্ছে কাজ দেখছেন। কিন্তু এই কাজগুলোর মাধ্যমে কোন কাজ? বড় বাড়িতে থাকা, ভালো বাড়িতে বাস করা, বড় গাড়িতে চড়া, ভালো খাবার খাওয়া, ভালো পোশাক পরা, এই কাজগুলোর মাধ্যমে যেটা ফুটে উঠেছে ওইটার নাম হ্যাপিনেস। যেটা আপনি দেখেন নাই ওইটা উপলব্ধি করার বিষয়। কথা কি বুঝতে পেরেছেন? অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু আমি এরকম করে বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এটা হইতেছে একটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এই যে নো, এটার নাম কি জানেন? এই নো হইতেছে একটা ডিটারমিনার। এটা লিখে রাখেন, এই নো হইতেছে একটা ডিটারমিনার। সবাই এটা লিখে রাখেন। এই যে নো ওয়ার্ডটা দেখছেন না, এটা একটা ডিটারমিনার। মনে রাখবেন এই ডিটারমিনারের পরে সর্বদাই নাউন বসে। ডিটারমিনারের পরে সব সময় দেখবেন একটা নাউন বসে। তাহলে এই যে নো ওয়ার্ডটা আছে এখানে, এই নোটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। পরীক্ষার মধ্যে হ্যাপিনেস কোন নাউন এটা না চেয়ে এরকম প্রশ্ন করতে পারে যে হ্যাপিনেস কোন পার্টস অফ স্পিচ। তখন আপনাকে দাগাতে হবে কি? তখন আপনাকে দাগাতে হবে এটা একটা নাউন। হ্যাঁ, কেন? কারণ এই নো একটা ডিটারমিনার। হ্যাঁ, এরকম প্রশ্ন না করে আপনাকে করতে পারেন নো এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, তখন দেখাতে হবে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। কারণ আমরা জানি একটা নাউনের আগে আর্টিকেল বসতে পারে, ডিটারমিনার বসতে পারে, পসেসিভ প্রোনাউন বসতে পারে। সো এই নোটা কি বলেন? এইটা একটা ডিটারমিনার। সবাই এটা একটু নোট করে রাখেন। স্যার ইংরেজি ক্লাস প্রতিদিন করা হয় না? ইংরেজি ক্লাস প্রতিদিন হয় না, তবে এখন মোটামুটি পেয়ে যাবেন, সপ্তাহে 2-3টা ক্লাস পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। সবাই এতটুকু বুঝেছেন কি না? এই নোটটা কিন্তু আমি লিখে রাখতে বলছি আপনাদেরকে, বারবার খেয়াল করতেছেন কিনা আমি জানি না। এই নোটটা, এই যে নো, এটা কিন্তু লিখে রাখতে বলছি। এটা একটা ডিটারমিনার, পরীক্ষার মধ্যে কমন আসবে এখান থেকে। আমি যখন ডিটারমিনার পড়াবো এরপরে, আজকেই নাউন শেষ, এরপরে যখন ডিটারমিনার পড়াবো তখন কিন্তু আপনার এটা লাগবে। ওকে, থ্যাংক ইউ। সবাই লিখছেন? ওকে, চলেন 55 নম্বর প্রশ্নের মধ্যে আসেন। কিং, কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এখন আপনি পড়বেন ঝামেলায়, কারণ এখানে শিপও আছে আবার হুডও আছে। তো দুইটাকেই আপনার একটু অ্যাবস্ট্রাক্ট নাউন মনে হইতে পারে, তাই না? দুইটাকেই আপনার একটু অ্যাবস্ট্রাক্ট নাউন মনে হইতে পারে, কিন্তু এই জায়গায় সব থেকে কাছাকাছি উত্তর হচ্ছে কিংশিপ, মানে রাজত্ব। কিংশিপ মানে কি বলেন তো? রাজত্ব। তো এই যে রাজত্ব, এই হ্যাঁ, ওই যে আমরা বলি না যে মানে সবার এলাকায় সবাই রাজা, যার যার এলাকায় সেই রাজা, যার যার এলাকায় তার রাজত্ব। এই যে রাজত্ব কথাটা বলতেছি, হ্যাঁ, রাজত্ব কথাটা যে বলতেছি আমি, সেই রাজত্বটা দেখা যায় না। কিন্তু রাজত্বটা কিন্তু কি করা যায় না বলেন? রাজত্বটা কিন্তু দেখা যায় না। রাজত্বটা হচ্ছে মনের ব্যাপার, উপলব্ধি করার ব্যাপার। রাজত্ব, সত্যটা কি হয় বলেন তো? রাজত্ব। কিংশিপ, কিং থেকে কি আসছে? কিংশিপ আসছে।
কিং থেকে কিংশিপ আসছে, কিংহুড এরকম শব্দ হয় না, এই জন্য মূলত কিংশিপ শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছেন? সাউন্ড সিস্টেম, হ্যাঁ ক্লাসগুলো পাওয়া যাবে, প্রিভিয়াস ক্লাসগুলো করে নেবেন, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, 55 নম্বরটা কমপ্লিট। আমার কি ভয়েস আনক্লিয়ার লাগতেছে? মানে আপনারা একটু জানান তো, আমাকে অনেকে বলতেছেন স্যার ভয়েসটা ক্লিয়ার না। আমাদের বইয়ের দাম কত? আমাকে একটু জানাবেন ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা। মানে অনেকে বলতেছেন ভয়েসটা ক্লিয়ার না, বুঝলাম না, এখনো ভয়েসটা ক্লিয়ার থাকবে না কেন? দেখেন, খেয়াল করেন, দেখেন 56 নম্বর প্রশ্নটা, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এজেন্সি, অ্যাংশাস। অ্যাংশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, উদ্বিগ্ন। ইনফ্যান্ট মানে শিশু, এটা কি? অ্যাংশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, আগে বাদ দেওয়া শিখেন, আগে বাদ দেন। ইনফ্যান্ট মানে শিশু, এটা একটা কমন নাউন। গ্র্যান্ড মানে মাঠ, এটা একটা নাউন, নর্মাল একটা নাউন, কংক্রিট নাউন। গ্র্যান্ড মানে বিশাল, মানে গ্র্যান্ড নাউন না, গ্র্যান্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। মহান, গ্র্যান্ড মানে হচ্ছে মহান। হ্যাঁ, গ্র্যান্ড মানে হচ্ছে কি? গ্র্যান্ড মানে হচ্ছে মহান, গ্র্যান্ড মানে হচ্ছে মহান, বড়, মহৎ, এরকম টাইপের, তাই না? এজেন্সি একটা সংস্থা, এজেন্সি সংগঠন। এজেন্সি, এজেন্সির কথা একটু খেয়াল করেন। এজেন্সি, এজেন্সি জিনিসটা কি দেখেন? এজেন্সি, ভালো করে একটু উত্তর করবেন, এটা কি হবে? ভালো করে একটু উত্তর করবেন। 56 নাম্বারটা দেখেন, এজেন্সি। এটা মূলত কাজ করার ক্ষমতাকে বোঝায়। কি বলছি বলেন তো? কাজ করার ক্ষমতাকে বোঝায়। এজেন্সি দ্বারা কাজ করার ক্ষমতাকে বোঝায়। এই যে কাজ করার যে ক্ষমতা, এই কাজ করার ক্ষমতাটা কিন্তু দেখা যায় না, এটা উপলব্ধি করতে হয়। ক্ষমতা, কাজ করার ক্ষমতাকে বোঝায়, যেটা কিন্তু দেখা যায় না, যেটা উপলব্ধি করার বিষয়। বুঝতে পেরেছেন? ওকে, তারপর আসেন 57। এটা হয়তো বা নেটওয়ার্ক ইস্যু হতে পারে। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি? এটা নিয়ে আমি কত ক্লাসে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে এই যে ইনফ্যান্ট, এটা নাম হচ্ছে শিশু, এটা একটা কমন নাউন। ইনফ্যান্ট একটা কমন নাউন, তবে এই ইনফ্যান্টের একটা কি আছে? এই ইনফ্যান্টের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এরকম বলেছিলাম গত ক্লাসে। তাহলে এটা ইনফ্যান্সি, মানে ইনফ্যান্ট কমন কিন্তু ইনফ্যান্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এরকম বলছিলাম যে ইনফ্যান্ট দিয়ে পরীক্ষায় আসে, ইনফ্যান্ট পরীক্ষায় আসে, তবে ইনফ্যান্টের বিপরীতে কিন্তু ইনফ্যান্সিও আসতে পারে। হ্যাঁ, কেন আসতে পারে? ওই যে বললাম, ইনফ্যান্সি মানে শিশু সুলভ। ইনফ্যান্সি মানে কি? শিশু সুলভ, তাই না? বুঝতে পারছেন? ইনফ্যান্সি। ওকে, বুঝতে পেরেছেন? 57 নাম্বার কি বলেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এগুলো সহজ, এগুলো নিয়ে আসলে অত বেশি প্যারা খাওয়ার কিছু নাই। ওয়াইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। ওয়াইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। স্ট্রেংথ সক্ষমতা, হ্যাঁ, শক্তি, সক্ষমতা। ওয়াইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। হ্যাঁ, সো সক্ষমতার থেকেও জ্ঞানটা বেটার। সো এখানে কি হবে একটু জানান তো আমাকে, একটু কাইন্ডলি একটু জানান। আমরা কিন্তু 82 মানে 82টা প্রশ্ন পড়বো। সো সবাই ক্লাসটা শেষ করে যাবেন, আর যারা পরে আসতেছেন তারা কিন্তু পুনরায় ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে পুনরায় আপনি ক্লাসটা দেখে নিতে পারেন। একটু ভালো করে আমাকে একটু বলবেন যে ওয়াইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। সো এখানে স্ট্রেংথ কি ধরনের নাউন? প্রথমত বাদ দিব, বাদ দেওয়া শিখি। এটা তো প্রপার নাউন হবেই না। কেন হবে না? কারণ প্রপার মানে স্পেসিফিক। আমরা জানি যে প্রপার মানে হইতেছে স্পেসিফিক, মানে একটা পার্টিকুলার নেম হতে হবে। কালেকটিভ নাউন তারও হবে না, কারণ এটা দ্বারা কোনো দলকে মিন করতেছে না। কমন নাউন, এটা তো কমন না, এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির কি না বলেন? নির্দিষ্ট ব্যক্তির কোনো ভয়েস না, নির্দিষ্ট ব্যক্তির কোনো কিছু বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এটা কি নাউন বলেন? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি 58 নাম্বারটা ক্লিয়ার। ওকে, আসেন 59। ট্রুথ মাস্ট প্রিভেইল। খেয়াল করেন, ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান মানে হচ্ছে কি জানেন? সত্যের জয় দীর্ঘমেয়াদী। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান অর্থটা কি? অর্থটা হচ্ছে সত্যের মেয়াদ দীর্ঘমেয়াদী, বা সত্যের জয় দীর্ঘমেয়াদী।
খেয়াল করেন, সত্যের জয় দীর্ঘমেয়াদী, ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। সত্যের জয় দীর্ঘমেয়াদী, এটা বাংলাটা হলো সত্যের জয় দীর্ঘমেয়াদী। তাহলে ট্রুথ কোন প্রকারের নাউন? গত ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে যে ট্রুথ এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? গত ক্লাসে কিন্তু আলোচনা করেছি ট্রুথ কোন ধরনের নাউন। ভালো করে উত্তর দিবেন, ট্রুথ কোন ধরনের নাউন। গত ক্লাসেও কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি যে ট্রুথ কোন ধরনের নাউন, গত ক্লাসেও কিন্তু আমি আলোচনা করেছি। ঠিক আছে, জব ইংলিশ বইয়ের কই নাম্বার প্যাসেজ থেকে পড়াচ্ছেন জানাবেন প্লিজ স্যার। জব ইংলিশ বইয়ের প্রথম অংশটাই পড়াচ্ছি আমরা। আমাদের বইয়ের যে নাউনের অংশটা আছে, বিগত বছরের যত কোয়েশ্চেন আছে সব কিছু আমরা সিরিয়ালি অ্যানালাইসিস করতেছি, একদম পিডিএফটা দিয়ে পড়াচ্ছি আপনাদেরকে। তাহলে দেখেন, ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, সত্যের জয় দীর্ঘমেয়াদী। দ্যাটস ওয়াই এটা কমন নাউন তো হবেই না, এটা তো কোনো নাম না, মানুষের প্রপারও হবে না, কালেক্টিভ হবে না, বোঝাই যাইতেছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখছেন, সেম প্রশ্ন কিন্তু বারবারই আসতেছে। 60 নাম্বার প্রশ্নটা বলেন তো, 60 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে একটু জানাবেন। 60 নাম্বার প্রশ্ন 60। ওকে, এটা দেখেন, বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন কি? দেখেন, বেগারহুড বলতে কোনো শব্দ হয় না, তাই না? এই জন্য এটা বাদ। শব্দের শেষে হুড আছে ঠিক আছে, কিন্তু বেগারহুড বলতে কোনো শব্দ হয় না। বেগার ডেস্ক বলতে শব্দ হয় না, বেগার শিপ বলতেও হয় না। তাহলে উত্তর কোনটা হবে বলেন তো? তাহলে উত্তর হবে কোনটা বলেন? উত্তর হবে বেগারি। হ্যাঁ, উত্তর হবে কি বলেন তো? বেগারি, মানে ভিক্ষাবৃত্তি। এটা কি? এটা এক ধরনের পেশা, ভিক্ষাবৃত্তি। হ্যাঁ, ভিক্ষাবৃত্তিটা কিন্তু খুবই একটা বাজে, কারণ মানুষ এটাকে অনেকেই এই ভিক্ষাবৃত্তিটাকে পেশা হিসেবে নিয়েছে। জেলা শহরগুলো থেকে শুরু করে বিভাগীয় শহরে আপনি দেখবেন যে, যেটা দেখবেন জেলা শহরগুলোর থেকে যে বিভাগীয় শহরগুলো আছে, প্রচুর পরিমাণে ভিক্ষুক। দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস। এদের যন্ত্রণায় রাস্তাঘাটে বের হওয়া যায় না। বেগারি মানে হচ্ছে কি বলেন? ভিক্ষাবৃত্তি, যেটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগারি, ভিক্ষাবৃত্তি। ভিক্ষাবৃত্তিটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার সবার? ওকে, তারপরে যান 61। দেখেন 61-এ আসেন। Forgiveness is a great virtue. Forgiveness is a great virtue. So forgiveness মানে ক্ষমা, ক্ষমা, তাই না? ক্ষমা একটা মহৎ গুণ। আচ্ছা, মানুষ মানুষকে ক্ষমা করে দেয়। হ্যাঁ, মানুষ মানুষকে ক্ষমা করে দেয়, এটা উচিত। একজন আরেকজনকে ক্ষমা করে দেওয়া উচিত, আমরা জানি। তো এখন এই যে ক্ষমা শব্দটা, ক্ষমা, এই ক্ষমাটা কিন্তু দেখা যায় না, এটা উপলব্ধি করার বিষয়, তাই না? এটা উপলব্ধি করার বিষয়। যেহেতু ক্ষমা একটা উপলব্ধি করার বিষয়, সেহেতু এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখেন, একই উত্তর কিন্তু বারবার আসতেছে। আমাদের জব ইংলিশ বইটা যাদের কাছে আছে, তারা কিন্তু বইটা মানে দেখে বুঝতে পারতেছেন বা ধরতে পারতেছেন পড়াগুলো। তাহলে 61 নাম্বার এ নাম্বার প্রপার নাউন, এটা তো হবে না। কমন নাউন, এটা তো হবেই না। কমন নাউন তো আরও হবে না, তাই না? কমন নাউন তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। ফরগিভনেস, এটা কোনো জাতিকে মিন করতেছে না। কালেকটিভ নাউন হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা দ্বারা কোনো দলকে মিন করতেছে না। অ্যান্ড দ্যাটস ওয়াই ফরগিভনেস ইজ আন অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাটস ওয়াই ফরগিভনেসকে আমরা কি বলবো? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। আশা করি এতটুকু সবার ক্লিয়ার, কি বলেন? সবার এতটুকু ক্লিয়ার কিনা? 61 পৃষ্ঠা পর্যন্ত, সরি 61 নাম্বার পর্যন্ত সবার কমপ্লিট। এরপর আসেন ব্রড। এগুলো একটু ভালো করে মনে রাখবেন, এগুলো একটু হালকা, একটু কঠিন, এগুলো আপনাকে ঝামেলায় ফেলতে পারে, কারণ এটা আপনার মুখস্থের বিষয়। হ্যাঁ, দেখেন ব্রড, ব্রড, ব্রডের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? ব্রডের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে একটু বলবেন আমাকে? ব্রডের অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে? দেখে দেখে বলেন, ব্রডের অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে? ব্রড, দেখেন ব্রডার, এটা তো হবে না, ইয়ার আছে, এটা হবে না। ব্রডার হবে না, বর্ডার, ব্রডশিপ হবে না, হ্যাঁ, ব্রডনেস এটাও হবে না। তাহলে তো হবে কোনটা বলেন তো? ব্রেথ। এই দেখেন শব্দ TH আছে, তাই না? তো এটার মানে কি? ব্যাপকতা বা প্রশস্ততা। ব্যাপকতা বা প্রশস্ততা, ব্যাপকতা, প্রশস্ততা। লেন্থ মানে পরিমাপক যেগুলো আছে, লেন্থ, হাইট, ব্যাপকতা, প্রশস্ততা, এগুলো সবসময়ই কি নাউন বলেন? এগুলো সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি বলছি? দৈর্ঘ্য, আমরা বলি লেন্থ, আমরা বলি দৈর্ঘ্য, প্রস্থ, তারপরে বলি ব্যাপকতা, প্রশস্ততা, এই যে খাটো, লম্বা, এগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু ভালো করে খেয়াল করেন কোনগুলোর কথা বললাম, যে এই যে হাইট, লেন্থ, তারপর হচ্ছে ব্যাপকতা, প্রশস্ততা, হ্যাঁ, এগুলো সবই মূলত এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, 63 নাম্বারটা আসেন। ওয়াইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। এটা একটু আগে আমি পড়াইছি, এইটা একটু আগে আমি আপনাকে দিয়েছিলাম, এটা রিপিট হয়েছে। হ্যাঁ,
এটা কিন্তু রিপিট হয়েছে, সো দ্যাটস ওয়াই এটা আমার আর এখন দরকার নাই। 64-এ যান, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কি বলবো, এটা আপনি দেখা মাত্রই উত্তর করতে পারবেন, এটা আপনি দেখা মাত্রই উত্তর করতে পারবেন। হ্যাঁ, অনেক সহজ লাগতেছে, অবশ্যই সহজ লাগবে, কারণ এগুলো খুবই সহজ। প্রাইমারিতে প্রশ্ন সহজ আসে, বাট একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, বলেন তো এখন একটু ক্লিয়ার কিনা। দেখেন, এই যে আমরা আপনাকে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করে দিচ্ছি, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন? আমরা যে আপনাদেরকে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়াচ্ছি, মানে আমরা আপনাদের টপিক পড়াচ্ছি, সেই টপিক পড়িয়ে সেই টপিকের বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি, এই সকল আয়োজনকে আপনারা কিভাবে গ্রহণ করেছেন আমাদেরকে জানাবেন। আপনাদের বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে, আপনাদের কথা, আপনাদের কি সাপোর্ট আমাদের অলওয়েজ অনুপ্রাণিত করে। উই অলওয়েজ ট্রাই টু ডু আওয়ার বেস্ট। I always try my level best, you know very well. Honesty, সততা তো দেখা যায় না। ওই দিন বলছিলাম সততা দেখার বিষয় না, বলেছিলাম কিনা ভালো করে খেয়াল করেন, বলেছিলাম কিনা? বলেছিলাম না যে আমার পকেট থেকে 2টা টাকা পড়ে গেল, আমার পকেট থেকে 2টা টাকা পড়ে গেল। আমার পকেটে কয় টাকা আছে আমি জানি না, ধরেন আমার পকেটে 2 টাকা নাই, আমার পকেটে 20 টাকা আছে। কয় টাকা আছে দেখেন, 20 টাকা আছে। এই যে আমার পকেটে 20 টাকা আছে, ধরেন এই 20 টাকা আছে, যে এই 20 টাকা আমি কি করলাম, এই 20 টাকা আমি আমার পকেটে রাখলাম। এখন এই 20 টাকা আমি হাঁটতেছি, এই 20 টাকা আমার পকেট থেকে পড়ে গেছে। এখন আপনাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে বললো, স্যার আপনার 20 টাকা পড়ে গেছে, নেন এই যে আপনার 20 টাকা। তাহলে আমি বললাম, মেয়েটা এত সৎ, বাহ, মেয়েটা তো অনেক সৎ, কারণ এই 20 টাকা পড়ে গেছে, হ্যাঁ ও না নিয়ে আমাকে 20 টাকা দিয়ে দিল, মেয়েটা তো অনেক সৎ, বাবা দাঁড়াও, মেয়েটা অনেক সৎ। তার মানে আমি সততা দেখলাম। এই আপনি কি সততা দেখলেন? না, এই যে আপনি আমার পকেট থেকে যে 20 টাকাটা পড়ে গেছিল, এই টাকাটা যে তুলে আমাকে দিলেন, এইটা আপনি একটা কাজ করছেন, কাজ যেটা আমি দেখেছি, ওইটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, আপনি একটা জাস্ট কাজ করছেন। কিন্তু এই যে 20টা টাকা, 2টা টাকা, 5টা টাকা আমাকে তুলে দিয়েছেন, যেটা আপনার, এইটার ফলে যেটা প্রকাশ পেয়েছে সেটা আপনি দেখেন নাই, সেটা মনের ব্যাপার, সেটা উপলব্ধি করার ব্যাপার। বুঝেছেন আমার কথাটা? সেটা উপলব্ধি করার ব্যাপার। তার মানে সততাটা কি? উপলব্ধি করার ব্যাপার। হ্যাঁ, আপনি যেটা দেখেন যে আমি একজনকে হেল্প করলাম, সেলফি তুললাম, এই যে আমি একজনকে হেল্প করলাম, আমার 2টা টাকা পড়ে গেছে, 2টা দিলেন, হ্যাঁ কাউকে 500 টাকা দিলেন, এগুলো আসলে কাজ করলেন, কিন্তু এগুলোর ফলে যেটা প্রকাশ পাইলো, যেটা আপনার মনের অনুগুলোকে আন্দোলিত করলো, ওইটার নাম সততা, যেটা আপনি দেখেন নাই। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝেছেন কি না? বুঝেছেন কি না বলেন, বুঝেছেন? স্যার, বিনম্র শ্রদ্ধা লার্নিং স্কুলের টিমের জন্য, আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করছেন। আচ্ছা ঠিক আছে, ছেলেটা নয় কেন, ছেলেটাও হতে পারে, প্রবলেম নাই। ওকে, ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এটা কোন নাউন হবে, আর বোঝানোর কিছু নাই। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমি আপনাকে ওয়াটার বানিয়ে দিছি। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন পানির মতো গিলে খাইতে না পারেন, তাহলে আর পারবেন না। এর থেকে সহজ করে আর বোঝানো যায় না, 65 নাম্বার আসে। 65, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? আবারও সেই একই কথা, এটা আমি আপনাদের পড়াইছি, এটা আমি আপনাকে পড়িয়েছি, এটা আবার রিপিট আসছে। সরি, এই যে ম্যানহুড পড়িয়েছিলাম, এটা বাদ। এটা আসেন, একটু আগে বলছি যে লেন্দিয়ার, এটা তো হবেই না। লেন্দিয়ার দেখেন IER আছে, এটা ডিগ্রি, আমরা যে কম্পারেটিভ ডিগ্রি করি, হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রিতে ইয়ার করে করি না, তাহলে কম্পারেটিভ ডিগ্রিগুলো এক ধরনের অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই লেন্দিয়ার তো হবেই না। লেন্থ এরকম কোনো ওয়ার্ডই হয় না, একদম ভুল আছে। লঙ্গার হয়, তবে লঙ্গার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই এখন হবে না। সো উত্তর হবে কি লেন্থ। একটু আগে আমি বলছিলাম, কি বলছিলাম? আমি বলছিলাম হাইট, লেন্থ, তারপর প্রশস্ততা, ব্যাপকতা, এগুলো সবই কিন্তু কি বলেন তো, এগুলো সবই ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, 67 আসেন। আয়রন ইজ আ ইউজফুল মেটাল। আমার হাতে আর 10 মিনিট সময় আছে, অনেকগুলো প্রশ্ন পড়াতে হবে, আপনারা ঝটপট উত্তর করবেন। আয়রন ইজ আ ইউজফুল মেটাল। আয়রন, এখানে আয়রন কি বলেন তো? আয়রন মানে কি বলেন? আয়রন থেকে কি উৎপন্ন করি আমরা? আয়রন থেকে কিন্তু আমরা নেইল উৎপন্ন করতে পারি। নেইল মানে পেরেক, তাই না? তার মানে এটা এক ধরনের উপাদান। তার মানে এই যে আমরা যে পেরেক বানাই, পেরেক মানে হচ্ছে লোহা, আমরা যে লোহাটা তৈরি করি, ওই লোহাটা তৈরি করি কি দিয়ে বলেন তো? গতকাল ক্লাসে বলছিলাম যে ড্রাইভ দ্য নেইল ইন, কি এরকম একটা ক্লাসে আমি এরকম বই থেকে আমি একটু যদি দেখে বলি, বাক্যটা এরকম ছিল,
বাক্যটা কোথায় যেন ছিল, যাই হোক, হ্যাঁ, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, বাক্যটা ছিল ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল। এই যে এরকম বাক্যটা ছিল, ড্রাইভ দ্য নেইল, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, ইনটু দ্য টেবিল। দেখেন, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, এই বাক্যটা আমি গত ক্লাসে বলেছিলাম। প্রশ্ন ছিল এরকম, অপশনে ছিল যে এই নেইল এটা কোন নাউন। এই নেইলটা কিন্তু এক ধরনের কি নাউন বলেন তো? কমন নাউন। কেন? কারণ এই আয়রন, এই নেইলের মানে লোহা বা প্যারেকের উপাদান হচ্ছে আয়রন। তাইলে আমরা জানি যে যে সকল উপাদান নিয়ে একটা নাউন গঠিত হয়, আল্লাহ তাআলার দেওয়া উপাদান আয়রন দিয়ে যেটা হইলো সেটা হইলো কি? ম্যাটেরিয়াল। কিন্তু এটা, এই নেইল বা পেরেকটা কিন্তু বাজার থেকে আমরা মেপে আনি, এই জন্য এইটা ম্যাটেরিয়াল মানে মনে হতে পারে, মানে কমন মনে হতে পারে, বাট এই মুহূর্তে এটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আবার আর্টিকেল দিয়েও আছে। দ্যাটস ওয়াই এটা এক ধরনের কি নাউন? আয়রন, একটা উপাদান। এই যে এইরকম লোহা তৈরি করার উপাদান হচ্ছে আয়রন। সো দ্যাটস ওয়াই এটা একটা কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, 68 যান। আলী স আ ফ্লক অফ শিপ, এইটাও আমি আপনাকে একটু আগে বলছি, কি বলি নাই? 68 একটু আগে বলছি যে আলী স আ ফ্লক অফ শিপ। এখানে ফ্লক কি? একটু আগে আমি এই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সো এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা নিয়ে আমি এখন কথা বলবো না, এটা আমি বলছি। 68 নাম্বার ক্লিয়ার, আগেই ক্লিয়ার হয়েছে এটা। 69 নাম্বারটা দেখেন তো, 69 নাম্বারটা দেখেন তো, আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স। এখানে টিম কি বোঝাই যেতেছে? এটা তো পানির মতো সোজা, যে টিম, দল, কালেকটিভ নাউন। এটা বলার আগে আপনি পারতেছেন, টিম মানে দল, কালেকটিভ নাউন। কি বলেন? টিম কি নাউন বলেন? কালেকটিভ নাউন। টিম হচ্ছে কালেকটিভ নাউন। অসংখ্যবার বললাম কালেকটিভ নাউন কিভাবে বের করে? অনেকগুলো কমন নাউনকে যোগ করবেন। তাহলে আপনি অনেকগুলো প্লেয়ারকে যোগ করেন তো, অনেকগুলো প্লেয়ারকে যোগ করেন। অনেকগুলো প্লেয়ারকে যোগ করলে কি হয় বলেন? অনেকগুলো প্লেয়ারকে যোগ করলে একটা টিম হয়, তাই না? আবার আপনি অনেকগুলো মেম্বারকে যোগ করেন, অনেকগুলো মেম্বারকে যোগ করেন, দেখেন অনেকগুলো মেম্বার মিলে কি হয়? অনেকগুলো মেম্বার মিলে একটা ফ্যামিলি হয়। তার মানে কালেকটিভ নাউন একদম সহজ, যে অনেকগুলো কমনকে যোগ করলে যা হয় তাই কালেকটিভ। এছাড়াও কালেকটিভ নাউনের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এই প্লেয়ার মানে কমন নাউন, আর অনেকগুলো প্লেয়ার মিলা হয় টিম। তাহলে টিমটা কি নাউন? কালেকটিভ নাউন। দ্যাটস ওয়াই এই টিমটা এখানে কালেকটিভ নাউন। কথা কি ক্লিয়ার কিনা? ওকে, ওকে। সো নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, এটা আমি আসলে এটাও রিপিট হয়েছে, এটা আমি আপনাকে একটু আগে পড়াইছি যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হচ্ছে কি? হাইট। আমি একটু আগে পড়াইছি। জুরি কালেকটিভ নাউন, এই জন্য হবে না। ম্যান কমন নাউন, এই জন্য হবে না। লং এটা একটা অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই এটা তো উত্তর হবে না। সো এইখানে আমাদের উত্তরটা হবে কোনটা বলেন? হাইট। একটু আগে বললাম উচ্চতা, উচ্চতা দেখা যায় না, উচ্চতা হচ্ছে উপলব্ধি করার বিষয়। ঠিক আছে, 71 নাম্বারটা দেখেন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটাও আমি একটু আগে মনে হয় আপনাকে পড়াইছি। 71 নাম্বারটা একটু আগে পড়িয়েছি যে এটা কি চাইল্ড নাকি ফ্যামিলি? অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন, চাইল্ড এটা একটা কমন নাউন, ফ্যামিলি এটা একটা কালেকটিভ নাউন, বয় এটা একটা কি নাউন বলেন? কমন নাউন। তাহলে উত্তর কি? চাইল্ডহুড, শিশু সুলভ। উত্তরটা কি বলেন তো? চাইল্ডহুড মানে শিশু সুলভ। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা অনেকেই কিন্তু বড় হয়ে গেছি, বাট মাঝে মাঝে আমরা এই শিশু সুলভ আচরণ করে থাকি। অনেকে এরকমটা বলে থাকে যে শিশুর মতো কেন আচরণ করছো? তাহলে এই আচরণ এটা উপলব্ধি করার বিষয়, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন 72 নাম্বার, 72 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, সেম দেখেন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখছেন, মানে একই প্রশ্ন কেমন যেন ঘুরিয়ে ফিরে আসতেছে। আপনি যদি একটা বার জাস্ট যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকেন ভাই, তাহলে আপনাকে নাউন থেকে যেই 2 বা 3 মার্ক প্রশ্ন আসবে, 2 বা 3 বা তারও বেশি প্রশ্ন আসবে, সবগুলো প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন, আমি 100% শিওর। যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যদি আপনি আমার আগের 3টা ক্লাস করেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা ক্লাস যদি করে থাকেন, তাহলে আপনার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যারা ক্লাস করেছেন তারা বলবেন যে আপনাদের বেসিক এই 3টা ক্লাস করে ক্লিয়ার হয়েছে কি না। যাদের বেসিক ক্লিয়ার হয়েছে তাদেরকে কেউ ঠেকাইতে পারবো না, এটা আপনি 100% শিওর থাকতে পারেন। তাহলে এখানে উত্তর কোনটা বলেন? উত্তর হচ্ছে আমাদের স্ট্রেংথ। উত্তর কি বলেন তো? স্ট্রেংথ। ওকে, উত্তর হচ্ছে স্ট্রেংথ। চলেন 73 নম্বর প্রশ্নতে আসি আমরা। 73 কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটাও আমি আপনাকে আলোচনা করেছি, এজেন্সি।
এটা নিয়েও কথা বলেছি আমি। এজেন্সি, সেম প্রশ্নটা আবার আসছে। এজেন্সি কি বলেন? এজেন্সি নিয়ে আলোচনা করলাম না, যে কাজ করার ক্ষমতাকে বোঝায়। অ্যাংশাস মানে হচ্ছে রাগ, মানে বিরক্ত। ইনফ্যান্ট শিশু, গ্র্যান্ড মহান, এটা তো বললাম। সেম প্রশ্নটা রিপিট আসছে। কোনটি কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন? একটু আগে আমরা এটা পড়ছি মনে হয় কালেকটিভ নাউন। দেখেন বয় কমন নাউন, বুকস কমন নাউন, দেখছেন এটা কমন নাউন কেন? এই যে আছে। মাউথ কমন নাউন। তাহলে লাইব্রেরি কেন কালেকটিভ নাউন? দেখেন অনেকগুলা বই, বুক, অনেকগুলা বই যেখানে থাকে, মানে অনেকগুলা বই যেখানে থাকে তার নাম কি? লাইব্রেরি। তাহলে লাইব্রেরি কি নাউন? কালেকটিভ নাউন। তার মানে অনেকগুলা বই মিলে যেটা হয়। কালেকটিভ নাউনের সংখ্যা কি? অনেকগুলো কমন নাউনের যোগফল যেটা, ওইটাই কালেকটিভ। অনেকগুলা কমন নাউনের যোগফল, যেগুলা অনেকগুলা কমন নাউনের যোগফল, অনেকগুলা কমন নাউনকে যোগ করলেই সেটা কালেকটিভ হয়। এটা আমি বলছিলাম ওই দিন। যেমন আপনি চাবির কথা বলেন, আপনি মেম্বারের কথা বলেন, তারপর যারা ক্লাসটা করেন না একটু বলি, তারপর আপনি এরকম বলতে পারেন। আর কি বলতে পারেন? আপনি বলতে পারেন প্লেয়ারের কথা বলতে পারেন। কালেকটিভ নাউন জাস্ট কমন নাউনগুলোকে যোগ করবেন। দেখেন অনেকগুলা চাবি মিলা যেটা হয়, খেয়াল করেন, অনেকগুলা চাবি মিলা হয় চাবির গুচ্ছ। তাহলে বাঞ্চ, এই বাঞ্চটা কি নাউন? কালেকটিভ নাউন। আসেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝায় দিই। দেখেন এই যে আমার হাতে একটা চাবি আছে, খেয়াল করেন আমার হাতে একটা কি চাবির গুচ্ছ আছে, তাই না? দেখছেন একটা কি আছে? দেখেন চাবির গুচ্ছ আছে। দেখেছেন কি না? একটা কি আছে? চাবির গুচ্ছ আছে। ধরেন এই যে আমি একটা চাবির কথা বললাম, একটা চাবি কি? একটা চাবি, তাই না? কয়টা চাবি? একটা চাবি। কি মানে কমন নাউন, একটা চাবি। কিন্তু এই যে অনেকগুলা চাবি, খেয়াল করেন তো, কিন্তু অনেকগুলা চাবি। এই দেখেন একটু খেয়াল করেন, একটা চাবি কমন নাউন। তাহলে দেখেন অনেকগুলা চাবি, আমি কি বলছি? অনেকগুলো কমনের যোগফল কালেকটিভ। তাহলে একটা চাবি যদি কমন হয়, তাহলে এই যে একটা চাবি, এই যে দুইটা চাবি, তারপরে এই যে তিনটা চাবি, এই যে চারটা চাবি, তারপরে এই যে পাঁচটা চাবি। তাহলে এই পাঁচটা চাবি মিলে একটা চাবির গুচ্ছ হয়েছে, বাঞ্চ হয়েছে, বাঞ্চ। তাহলে যখন আমি একটা চাবির কথা বলছি ওইটা কমন। যখন আমি অনেকগুলো চাবি মিলে একটা চাবির গুচ্ছ বানাইছি, একটা বাঞ্চ বানাইছি, তখন ওই বাঞ্চ ওয়ার্ডটা, তখন ওই চাবি যে এটা, ওইটাই কিন্তু একটা কি বলেন তো? ওইটা একটা কালেকটিভ নাউন। বুঝতে পারছেন? আবারও বলি, একটা চাবি কমন নাউন, অনেকগুলো চাবিকে আমি একসাথে করছি, ওই যে অনেকগুলো কমন, একটা চাবি কমন নাউন। তাহলে অনেকগুলো চাবিকে যদি আমি একলাগে করি, এই যে এই যে আরেকটা কমন নাউন যোগ করলাম, 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 এই যে আরেকটা কমন নাউন যোগ করলাম। তাহলে সবগুলো কমন নাউন যোগ করলাম, যোগ করে কি হলো? একটা চাবির গুচ্ছ হইল না? বাঞ্চ হইল না? এইটাই কালেকটিভ নাউন। বুঝবেন না মানে? অবশ্যই বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। বুঝবেন না মানে 100% বুঝতে হবে। বুঝেছেন? এই যে মেম্বার, অনেকগুলা মেম্বার মিলা কি হয়? অনেকগুলা মেম্বার মিলা ফ্যামিলি হয়। অনেকগুলা খেলোয়াড় মিলা কি হয়? টিম হয়। বুঝছেন? জীবনে কি আর কোনো দিন কালেকটিভ নাউন ভুলবেন? যেভাবে বুঝিয়ে দিলাম। 75 নম্বরে আসা, কোন শব্দটি নাউন? এখন একটু একটু ঝামেলা করার কথা আসবে। কোন শব্দটি নাউন? কোন শব্দটি নাউন? স্যার চাবি আপনার কাছে কেন? আমার চাবি, আমার ব্যক্তিগত চাবি, ওটা আমার রুমের চাবি আর কি, ওটা আমার সবসময় আমার কোমরে থাকে, গুরুত্বপূর্ণ। দেখেন কোন শব্দটি নাউন? সিং মানে কি বলেন তো? সিং মানে গান করা, এটা কি? ভার্ব। ফিড মানে কি? খাওয়ানো। এই যে গুরুত্বপূর্ণ একটা শব্দ ফিড, পরীক্ষার মধ্যে আসতে পারে। ফিড কোন ধরনের ভার্ব? ফিড হচ্ছে একটা পজিটিভ ভার্ব। পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে ফিড কোন ধরনের ভার্ব? ফিড হচ্ছে একটা কি? পজিটিভ ভার্ব। হ্যাঁ, বলেন তো ফিট কোন ধরনের ভার্ব? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব আবার কি একটু করে বলে দিই আপনাকে। ধরেন ইট মানে কি? ইট মানে খাওয়া। তাহলে ফিড মানে কি? ফিড মানে খাওয়ানো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই যে ফিড, এটা একটা পজিটিভ ভার্ব। আমি আবার বললাম এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে এই অপশন থেকে যে ফিড কোন ধরনের ভার্ব? পজিটিভ ভার্ব। পজিটিভ মানে যেই ভার্বটি কি মানে যেটা নিজে কাজ না করে, মানে কর্তা যখন নিজে কাজ না করে অন্য কে দিয়ে করায়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়। তাহলে মা কি করতেছে? শিশুকে দিয়ে চাঁদ দেখিয়ে নেওয়ার কাজটা করতেছে, তাই না? এর জন্য এটাকে আমরা বলি পজিটিভ ভার্ব। তারপরে আসেন টেল মানে বলা, এটা একটা ভার্ব, এটাও হবে না। তার মানে ফিড মানে খাওয়ানো, এটা পজিটিভ ভার্ব, এটাও হবে না। সিং মানে গান করা, ভার্ব, এটাও হবে না। সং মানে গান, এটা একটা নাউন, তাই না? ওকে, তারপর আসেন 76 হায়ার দেয়ার। এখানে একটু ভুল আছে, আমি বলি এখানে একটু ভুল আছে। এখানে ইজের পরে যেটা হবে এই যে এ উইল। সো এখানে এই যে এখন বলেন এই উইলটা কোন পার্টস অফ স্পিচ? একটু বলেন এই উইলটা কোন পার্টস অফ স্পিচ? একটু ভুল আছে। যাদের কাছে বই আছে আমাদের জব ইংলিশ বই,
তারা এখানে একটু কারেকশন করে নেবেন। এটা একটা প্রবাদ বাক্য, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। 76 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখবেন কাইন্ডলি। হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। সো এখানে কোনটা হবে দেখেন, উত্তর কোনটা হবে ভালো করে দেখেন তো একটু, উত্তর কোনটা হবে? নাউন হবে। একটু আগে কিন্তু বললাম ভুল আছে, তো আমি কিন্তু আপনাদের এই নিয়মটা পড়িয়েছি। কি পড়িয়েছি? আর্টিকেলের পরে যদি একটা নাউন একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয় বলেন তো? সেটা নাউন হয়। তাহলে এই যে উইল, এটা কিন্তু একটা ভার্ব, এই উইলটা হইতেছে একটা ভার্ব। এই উইলটা কি বলেন তো? এই উইলটা হইতেছে একটা ভার্ব, কিন্তু এই মুহূর্তে এটা আর্টিকেলের পরে বসেছে। আমরা জানি যে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকে সেইটাই নাউন। সো এর পরে যে উইল আছে, উইল মানে ইচ্ছা, এটা হচ্ছে নাউন। ওকে, আর্টিকেলের পরে বসেছে এই জন্য এটা নাউন। তারপর আসেন, এটা খেয়াল করেন, মাসুদ দ্য স্টুডেন্ট ইজ আ গুড বয়। হেয়ার দ্য স্টুডেন্ট কি? দ্য স্টুডেন্টটা কি? দেখেন এখানে স্টুডেন্টটা কি? এটার নাম হলো অ্যাপোজিটিভ। যদিও এই জিনিসটা একটু ভুল আছে, এটা আসলে দুই কমার মাঝখানে এরকম হবে না, এরকম হবে। হ্যাঁ, আমি বলি অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কি? দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন, অ্যাপোজিটিভের দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন। অ্যাপোজিটিভের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে নাউনের পরিচিতি দানকারী। নাউনের পরিচিতি দানকারী, অর্থাৎ অ্যাপোজিটিভ কি করে? সর্বদাই নাউনের পরিচিতি দেয়, পরিচিতি দানকারী, নাউনের পরিচিতি দানকারী। বেশি না, আমি আর 5টা মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে, কারণ স্যারের ক্লাস 9টা 20-এ। আমি আর 5টা মিনিট টাইম নিব, শেষ করে দিব। আর এটা কি? দুই কমার মাঝখানে বসে। অ্যাপোজিটিভের দুইটা বৈশিষ্ট্য লিখে রাখেন। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউনের পরিচিতি দানকারী, এবং এটা দুই কমার মাঝখানে বসে। কোথায় বসে বলেন? দুই কমার মাঝখানে বসে, এটা লিখে রাখেন। দুই কমার মাঝখানে বসে অ্যাপোজিটিভ। তার মানে অ্যাপোজিটিভ হিসেবে নাউন হয়। ওই দিন আমি কিন্তু বলছিলাম অ্যাপোজিটিভ যখন নাউন হয় তখন নামটা হয়ে যায় অ্যাপোজিশন। কি নাম হয়ে যায় বলেন তো? অ্যাপোজিশন। অ্যাপোজিশন হয়ে যায়। অ্যাপোজিটিভ যখন নাউন হয়ে যায় তখন সেইটা অ্যাপোজিশন হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাপোজিশন। তার মানে এটা নাউন। 77 নম্বরটা কি? নাউন। বুঝেছেন? আসেন, একটু আগে আমি একটা ক্লু দিছিলাম, আপনাকে ক্লু। সেই ক্লুটা কি? যে এই যে নো, নো এইটা একটা ডিটারমিনার, বলছিলাম না এইটা একটা ডিটারমিনার। একটু আগে কিন্তু আপনাকে বলছি এই নো শব্দটা একটা ডিটারমিনার। এখন এই যে রংটাই লিখি, এখন আমার কথা হইল এই রংটা জন্মগতভাবেই অ্যাডজেক্টিভ, কিন্তু এই জায়গাটাতে এটা অ্যাডজেক্টিভ না। কেন বলেন তো? কারণ এইটা একটা ডিটারমিনার, আর আমরা খুব ভালো করেই জানি যে ডিটারমিনারের পরে কি বসে। আমরা একটু আগেও শিখছি, কিন্তু আপনাকে বলছিলাম এরকম প্রশ্ন আসতে পারে। দেখেন বলছি, আর এই যে আমরা পেয়ে গেলাম ডিটারমিনারের পরে কিন্তু একটা নাউন বসে। কি বসে বলেন তো? নাউন বসে। তো যেহেতু ডিটারমিনারের পরে নাউন বসে, সেহেতু কি এই রংটা একটা নাউন, তাই না? এই রংটা একটা কি বলেন তো? নাউন। ওকে, ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা একটু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, সবার ক্লিয়ার? ওকে, 78 নম্বর ক্লিয়ার। আর মাত্র 2-একটা প্রশ্ন আছে, বেশি প্রশ্ন নাই। এই যে দেখেন, এটা একটু খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এটা খুব কমন একটা প্রশ্ন, আপনার ভুল হতে পারে। সিট ডাউন অ্যান্ড রেস্ট ফর আ হোয়াইল। বসো এবং একটু সময়ের জন্য কি করো? একটু সময়ের জন্য বিশ্রাম করো। দেখেন ওখানে এ হোয়াইল, আমি আপনাকে সহজ করে বলি, এই যে এর পরে হোয়াইল আছে, এই হোয়াইলটা কোন পার্টস অফ স্পিচ এইটা আপনার কাছে চেয়েছে। সত্যি বলতে এই যে হোয়াইল শব্দটাকে দেখতে পাচ্ছেন, এই হোয়াইল শব্দটাকে দেখতে পাচ্ছেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ কনজাংশনস। এটা কিন্তু একটা কনজাংশন, কিন্তু এই মুহূর্তে এটা আর্টিকেলের পরে বসেছে। কি গত ক্লাসে আমি আপনাকে পড়াইছি না, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়? পড়াইছিলাম কিনা বলেন? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে কি হয়? একটা অ্যাডজেক্টিভ হয়, আর একটা কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে যদি 3টা ওয়ার্ড থাকে, একটা অ্যাডভার্ব হয়, একটা অ্যাডজেক্টিভ হয়, একটা নাউন হয়। আর 2 মিনিট লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ডিটারমিনারগুলো বলবো, ডিটারমিনার একটা ক্লাসই আছে আলাদা। ওকে, তাহলে এখানে হোয়াইলটা কি? হোয়াইলটা হচ্ছে নাউন। 80 নম্বর প্রশ্ন, উই শ্যাল, দেখেন খেয়াল করেন, উই শ্যাল নট সি হিজ লুক এগেইন। এখানে লুকটা কোন পার্টস অফ স্পিচ এটা বলছে। তাহলে হিজটা দেখেন, হিজটা কি? হিজটা হইল পসেসিভ প্রোনাউন। তাহলে আমি বলছিলাম না যে পসেসিভ প্রোনাউনের পরে যেটা বসে ওইটাই কি হয়? নাউন হয়। গত ক্লাসে বলছিলাম যে পসেসিভ প্রোনাউনের পরে যেটা বসে ওইটা কি হয়? নাউন হয়। পসেসিভ প্রোনাউনের পরে যেটা বসে ওইটা নাউন হয়। তাহলে এখানে হিজটা কি? পসেসিভ প্রোনাউন। এরকম আর কারা কারা আছে? এরকম আছে মাই, এরকম আছে আওয়ার, এগুলো অনেক কিছুই আছে।
ঠিক আছে, ওকে ওকে চলেন। এটা একই রকম প্রশ্ন, 81 নম্বর প্রশ্ন আর 82 নম্বর প্রশ্ন একই রকম। দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু এখন লাস্ট কোয়েশ্চেন, আজকের ক্লাসের সর্বশেষ কোয়েশ্চেন 81 নম্বরটা, আজকের ক্লাসের শেষ কোয়েশ্চেন। দ্য ফার্স্ট, তাহলে ফার্স্ট এটা কোন পার্টস অফ স্পিচ বলেন? একটু আগে বললাম যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়ে যায়। তাহলে ফার্স্ট এটা মানে দ্রুত, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, বাট এই মুহূর্তে এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। কেন? কারণ এইটা আর্টিকেলের পরে বসেছে, দ্যাটস ওয়াই এটা কি, এটা একটা নাউন। সো 80 নাম্বার, 81 নাম্বার আর 82 নাম্বার একই রকম প্রশ্ন। এই দেখেন, তারপর অন্যান্য প্রশ্ন আছে, দেখছেন সব আমাদের বইতে আছে, খালি বইটা কিনবেন আর আমরা পড়ে দিব, কোনো প্রবলেম নাই। এই দেখেন কত প্রশ্ন, দেখছেন সব পড়ায় দিব। প্রাইমারির বিগত 10 বছরের প্রশ্ন যা ছিল সব পড়ায় দিলাম, তাই না? সব কিছু পড়ায় দিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসলে এই ক্লাসটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, আমাদের টার্গেট পূরণ করা ফেলছি। আমরা আমাদের টার্গেট কমপ্লিট করছি। আমাদের যেই টার্গেটটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিটেড, শেষ, কমপ্লিটেড। নাউনের নারী নক্ষত্র যা আছে সব আবিষ্কার করা শেষ, বিগত 10 বছরের প্রশ্ন দেখা শেষ। আশা করব এখন আপনারা নাউন থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আজকের এই ক্লাসটিকে আমরা আর লম্বা করতেছি না, আজকের ক্লাসটাকে দীর্ঘায়িত করতেছি না। আপনাদের সাপোর্ট পাইলে ইনশাআল্লাহ ক্লাসটা সামনের দিকে আমরা নিব। তো প্রত্যেক দিন আমরা কিন্তু নিয়মিত লাইভ ক্লাস দিচ্ছি, তো আমরা তো নাউন পরীক্ষা দিবই, তাই না? তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই লার্নিং স্কুলের এক সেট বই কিনেন নাই, বিশেষ করে ইংরেজি বা ম্যাথ বইটা বা বাংলা বইটা কিনেন নাই, এক সেট বই কিনেন নাই, তাদেরকে বলবো বইটা কিনেন, আমরা ফ্রি ক্লাসগুলো দিব, আপনার ক্লাস হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দিস ক্লাস, thanks for everything. Inshallah, that's all for today, and see you in the next class. Until then, everyone will be fine. Assalamu alaikum. Allah Hafiz.